আচ্ছা, আপনারা কি কোনোদিন বাদাম বাটা দিয়ে কাতলা মাছের ফিশ ফ্রাই কোনোদিন ট্রাই করেছেন? তো আজকে আমি আপনাদের সঙ্গে ঠিক এমনই একটা রেসিপি শেয়ার করব, মানে বাদাম বাটা দিয়ে হচ্ছে কাতলা মাছের ফিশ ফ্রাই। এর আগে কোনো দিনও হয়তো আপনারা ট্রাই করেন নাই। এমনি তো আমরা ফিশ ফ্রাই সবাই কম বেশ বাড়িতে বানাই, কম বেশ কি আমরা সবাই বানাই, কিন্তু বাদাম বাটা দিয়ে এই ফিশ ফ্রাই খেতে কিন্তু অপূর্ব স্বাদের। তার সঙ্গে সঙ্গে বিয়ে বাড়ির মতন আলু ঝুরি যে ভাজা হয় সেটা বানাবো, সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আপনাদের সঙ্গে আজকে টোটাল ফিশ থালি আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে ফিশ ফ্রাইয়ের জন্য কিছু গোটা গরম মশলাগুলো বেটে নিব শিলনোড়ায়। যেমন হচ্ছে দারুচিনি, ছোট এলাচ, লং, লবঙ্গ আর হচ্ছে গোটা গোলমরিচও বেটে নিব। তো আমার গোলমরিচের গুঁড়া আমি বাড়িতে সবসময় করে রাখি, এই জন্য মানে বাটি নাই এখানে, আপনারা একটু বেটে নেবেন। তারপরে এদিকে কিছু মশলা বাটতে হবে, যেমন হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তার আগে আমি এক মুঠের মতন এই বাদামটাকে একদম ফুটন্ত গরম জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিব। এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমাদের হয়ে গেছে, এগুলোকে তুলে সাইডে রাখবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এগুলোকেও আমি শিলনোড়ায় ভালোভাবে একদম বেটে নিব। আপনারা চাইলে এগুলো মিক্সিতেও করতে পারেন, আমার হাতের কাছে শিলনোড়া ছিল তো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দেখেন কত সুন্দর বাটা হয়ে গেছে। আর শিলনোড়ায় বাটলে না রান্নার স্বাদ কিন্তু আরও ডবল হয়ে যায়। তো আমার শিলনোড়ায় বেটে মশলাগুলো রান্না করতে ভালো লাগে। এদিকে আধ ঘন্টার মতন বাদাম ভিজিয়ে রাখছিলাম। দেখেন হাত দিয়ে হালকা একটু প্রেশার দিলেই কিন্তু বাদামের উপরে খোসাগুলো খুব সহজেই উঠে উঠে আসবে। তারপরে এই বাদামগুলোকেও শিলনোড়ায় বেটে নিতে হবে, কিন্তু মনে রাখবেন বেশি জল দিয়ে কাদা কাদা করে বাদামটাকে বাটবেন না, একটু শুকনো শুকনো যেন গাঢ় গাঢ় থাকে, না হলে মাছের গায়ে কিন্তু বাদামটা লাগবে না, ঠিক আছে? তো এমনি তো শুকনো শুকনো বাদাম আসলে বাটা যায় না, তো একটু জলের ছিটা দিয়ে দিয়ে আমি বাদামগুলোকে ঠিক এইভাবে বেটে নিয়েছি। দেখেন এবার এগুলোকে তুলে সাইডে রাখবো। আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকেও পেজ আছে, প্লিজ পেজটিকে একটু ফলো করে দিবেন। তো এদিকে আমি মাছটাকে ম্যারিনেট করব, তার জন্যে 1 চামচ নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে 1 চামচ নিব পেঁয়াজ বাটা। তারপরে আমি দুটো কাতলা মাছের পেটি নিয়েছি, পেটি নিলেই বেশি ভালো হয়, কাটা কম থাকে তো এই জন্য। তারপরে ওই যে গোটা গরম মশলাগুলো যে পাউডার করে রাখছিলাম 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। এদিকে বড় বড় 3টে আলু নিয়েছি, এটা দিয়েই আজকে কিন্তু হাত দিয়ে কেটে আমি আলু ঝুরি ভাজা করব। এদিকে মাছের মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ দিচ্ছি হলুদ, আর 2 চামচের মতন দিচ্ছি বাদাম বাটা। তার সঙ্গে সঙ্গে আমি এখানে 3 চামচের মতন অ্যাড করব টক দই। টক দই দিলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে, জলটা ব্যবহার করবেন না, একটু ব্যাটারটা গাঢ় গাঢ় থাকবে, মানে মাছের গায়ে গায়ে যেন বাদামগুলো লেগে থাকবে। বিশ্বাস করুন এইভাবে একবার কাতলা মাছের ফিশ ফ্রাই আপনারা ট্রাই করবেন, মানে এত সুন্দর মুচমুচে আর ক্রিস্পি হয়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনারা কাতলা মাছ, রুই মাছ দিয়েও করতে পারেন, মানে যে মাছে কাটা মানে কম থাকবে সেই মাছ দিয়ে কিন্তু সুন্দর হয়। তো আমি তো কাতলা মাছটাই ব্যবহার করছি। এদিকে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে, আর মাছটা ম্যারিনেট করতে বেশিক্ষণ সময় লাগবে না। এগুলোকে ম্যারিনেট করে 15 মিনিট রেস্টে রাখতে হবে, ঠিক আছে? তো আপনারা চাইলে মাছের গায়ে গায়ে একটু কেটে কেটে দিতে পারেন, তাহলে মশলাগুলো আরও ভিতরে যাবে। আমি কাটি নাই, এমনি করছি। তো ম্যারিনেট হয়ে গেলে এগুলোকে আমি সাইডে রাখবো। আপনাদের ইনকেস যদি কোনো রকম সমস্যা হয় কিছু বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেব। আচ্ছা, আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখেন, প্লিজ কোন সিটি থেকে দেখেন কমেন্ট করবেন, তো আমার খুব ভালো লাগবে। এদিকে মাছটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, দেখেন ঠিক এইভাবে মাছের গায়ে গায়ে যেন বাদাম বাটা মশলাগুলো যেন লেগে যায়। এদিকে বড় একটা বাউল নিয়েছি, মাছের জন্য একটা ব্যাটার বানাবো, তার জন্যে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি ময়দা। যেহেতু আমার 2 পিস মাছ আছে এই জন্য আমি সেই অনুযায়ী বুঝেই নিচ্ছি, আপনাদের যতটা পিস থাকবে সেই বুঝে ময়দাটা নেবেন। 1 চামচ নিচ্ছি চালের গুঁড়ো, চালের গুঁড়ো দিলে কিন্তু আরও ক্রিস্পি হবে। স্বাদ অনুযায়ী লবণ, আর 1 চিমটির মতন দিচ্ছি হলুদ, তাতে হাফ চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ পেঁয়াজ বাটা, আর 1 চামচের মতন দিচ্ছি বাদাম বাটা। এগুলোতে
1 চামচ থেকে 2 চামচের মতন আমি টক দই দিয়ে এগুলোকে ভালোভাবে একটা গাঢ় করে একটা ব্যাটার করে নিতে হবে। মনে রাখবেন ব্যাটারটা বেশি পাতলা যেন না হয়। বাটিতে আপনারা যে জলটা দেখছেন এটা কিন্তু শিলনোড়ায়, মানে যে শিলনোড়ায় আমি মশলা বেটেছিলাম না, সেই শিলনোড়াটা ধুয়ে জলটা কিন্তু ফেলে দিই নাই, সেই জল দিয়ে আমি এই ময়দাটা গুলায় নিয়েছিলাম। এদিকে ওই ময়দার ব্যাটারের মধ্যে একটা ডিম ফাটায় দিয়ে দিব আর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। বাস রেডি হয়ে গেছে। এদিকে মাছটাও 15 মিনিটের মতন রেস্টে রাখছিলাম। এক একটা মাছ তুলতে হবে, মাছের গায়ে যেন ওই মশলাগুলো বাদামের লাগা থাকে। আর এই ব্যাটারের মধ্যে ডিপ করে আমি রিফাইন তেলের মধ্যে মিডিয়াম হিটে একদম লাল লাল করে ভেজে নেব। হাই হিটে ভাজতে যাবেন না, নাহলে ভেতরেরটা কিন্তু ক্রিস্পি হবে না। এই জন্য মিডিয়াম হিটে আমি ভেজে নিচ্ছি। এক এক পিস মাছ নিব, এই বড় বাউলের যে ব্যাটারটা আছে না সেটাতে ডিপ করব আর তেলের মধ্যে ভেজে নেব। ব্যাস 2 পিঠ লাল লাল করে আর মিডিয়াম হিটে ভাজতে হবে। দেখেন ঠিক এইভাবে গরম গরম খেতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এদিকে যতক্ষণে মাছ ভাজা হচ্ছে আমি আলু ঝুরিটা করে নিই। 2টো মিডিয়াম সাইজের নিয়েছি আলু, হাত দিয়েই পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে মেশিন দিয়েও করতে পারেন। এবার এই চপিং বোর্ডে রেখে আমি চাকুর সাহায্যে দেখেন একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কেটে নেবেন। আমি হাতের সাহায্যে কেটে নিচ্ছি, মেশিন দিয়েও আপনারা কাটতে পারেন। দেখেন একদম পাতলা পাতলা হবে। আর এই সাদা আলু দিয়ে কিন্তু খুব সুন্দর হয়। আর কাটার সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলে ভিজিয়ে রাখবো, নাহলে কালো হয়ে যাবে তো আলুটা, এই জন্য। তো প্রত্যেকটা আলুটাকে এইভাবে দেখেন একদম পাতলা পাতলা করে আমি কিন্তু জলে ভিজিয়ে রাখবো, ঠিক আছে। এদিকে কিন্তু আমাদের মাছ ভাজাও মিডিয়াম হিটে কিন্তু প্রায় হয়ে গেছে। তো এদিকে আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কি করব, ফ্যানের নিচে যে কোনো সুতি কাপড় বিছিয়ে তার উপরে এই আলুগুলোকে একটু ছড়ায় রেখে দিতে হবে। মানে আলুটা একটু শুকনা শুকনা করে তেলে ভাজলে বেশি মুচমুচা হয়, ঠিক আছে। তো 15 মিনিট আমি ফ্যানের তলায় এইভাবে করে ডাইনিং টেবিলেই রেখে দিচ্ছি। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, মাছগুলোকে কিন্তু তুলে নেব। দেখেন কত সুন্দর লাল লাল হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি। আর আমি আপনাদেরকে আওয়াজটা শোনাবো, দেখবেন কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এর আগে আপনারা কি কোনোদিন ট্রাই করেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আচ্ছা দেখেন কতটা মুচমুচে হয়েছে। তো এটাই ছিল আমার কাতলা মাছে বাদাম বাটা দিয়ে ফিশ ফ্রাই। আর তার সঙ্গে আমি করছিলাম কাতলা মাছের মানে দই কাতলা পটল দিয়ে, ঠিক আছে। তো ওইটা রেসিপি আমি আর নিই নাই। আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার হচ্ছে কাতলা মাছের বাদাম বাটা দিয়ে ফিশ ফ্রাই আর দই কাতলা পটল দিয়ে রেডি হয়ে গেছে। এদিকে 15 মিনিটের মতন আলুটাকে ফ্যানের নিচে শুকায় রাখছিলাম, একদম শুকনো শুকনো হয়ে গেছে। একদম মানে হাই হিটে প্রথমে তেলটাকে গরম করে তারপরে আঁচটা মিডিয়াম করে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখেন ঠিক এইভাবে প্রত্যেকটা, একবারে আলুটা দিব না, এক মুঠ করে করে আলুটা দিচ্ছি আর মিডিয়াম হিটে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের আলু ঝুরি ভাজা। তারপরে আমি এক মুঠের মতন বাদামটাকে এইভাবে একটা ছাঁকুনির মধ্যে রেখে তেলের উপরে হালকা একটু ডিপ করলে, মানে তেলের উপরে হালকা একটু এভাবে ধরে রাখলে কিন্তু সুন্দর বাদামটাও ভাজা হয়ে যায়। বাস রেডি হয়ে গেছে। এদিকে থালিটা রেডি করে নিব। আজকের আমাদের ফিশ থালিতে ছিল প্লেন রাইস, মুগ ডাল, আর হচ্ছে স্যালাডে পেঁয়াজ লঙ্কা লেবু, কাতলা মাছে পটল দিয়ে হচ্ছে দই কাতলা, তারপরে বাদাম বাটা দিয়ে ফিশ ফ্রাই, আর হচ্ছে আলু ঝুরি ভাজা, আর বাড়িতে হচ্ছে মিষ্টি আইটেমে জিলেপি ছিল, তো আমি জিলেপিটাই মানে সার্ভ করলাম, সরি। এই তো রেডি হয়ে গেছে আমাদের সানডে স্পেশাল কাতলা মাছের ফিশ থালি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ রেসিপিটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো জিনিসটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আমার এই চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকেও পেজ আছে, প্লিজ একটু পেজটিকে ফলো করে দিবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।